ब्रह्मादि जयसमरूय दत्त कंदत्त दत्तहा जयति स्थिति गोपी रासमंदन रासमंदर भूषण स्थिर जन्मवल्लभ गोविंद जयदत्त। ब्रह्मादि को जय करिए राज्य कंदत्त दत्त को प्रतिष्ठिता चूर्णकारी रस रस बिहारी गुरुजन वल्लभ श्री गोविंद जयदत्त। सीधा साई पद रस प्रारंभे प्रणाम एक प्रणाम पूर्वक हो जाए उत्तर दिए असला जन्म निर्दोष अप्राकृत कामबंधहीन बुझिए दी তারপরে কথা আরম্ভ করেছেন বংশীবাদ মূলে শ্রীকৃষ্ণ বংশীবাদন করেছেন। বাঁশির ধ্বনি শুনে বিজ্ঞান যে যে অবস্থায় যেখানে ছিল ছুটে এসেছে কৃষ্ণ সন্নিধানে। কৃষ্ণ তাদের নিকটে দেখে অত্যন্ত কঠোর উপেক্ষাপূর্ণ ব্যক্তি তাদের সঙ্গে কথা বললেন। এত উপেক্ষা সহ্য হচ্ছে না আমার ভীষণ উপেক্ষা। আমার স্মৃতি জন্য স্মৃতি দরকার আষ্টতে চলে যান মানুষের দেখা হয়ে গেছে ঘরে সংসারে কর্তব্য শিক্ষার এসব কথা ঘুরে ঘুরে দেবে বাক্য শিক্ষেন মৃত প্রায় দুঃখিত আপে কোন রকমের একটা সংগ্রাম মুক্তিখানে কোন একটা তরঙ্গ আছে মুখে কথা বলবেন কৃষ্ণ এরকম কথা বলার যায় না দেখে এনে আঘাত করতে বাক্য দিয়েছে তোমার সঙ্গে মিলিত হবে পূর্ণিমার দিন তুমি আশীর্বাদ দিয়ে দেখে নিয়ে এসে এখন কি করছে কেন এত কঠিন কথা বলছেন? আমরা তো আর কিছু জানি না তোমার পদবদ্ধ ছাড়া সব খেয়ে ছুটে আসি যাওয়ার উপায় নেই বেরোবার উপায় নেই ফিরে দিয়ে যেতে পারবেন করবো আমাকে দিয়ে রেখে করবো যার জীবন তোমার পাদবদ্ধে সমর্পিত হইয়া আছে সে তার জীবন দিয়ে তোমার পাদবদ্ধের সেবা ছাড়া এই জাগতিক কোনো কাজ আর করতে পারবে না। আমরা সদ্ভাবে আত্মবিসর্জিত হয়ে যাচ্ছে তোমার পাদবদ্ধে। এই আত্মবিসর্জনের কথাটা তাদের মুখ দিয়ে শোনার জন্য কিছু জানেন না যে আত্মবিসর্জন করেছে জানেন তবু প্রিয়জনের মুখ দিয়ে কিছু উৎসাহিত হয় না। এমন এক বিরোধ সৃষ্টি করলেন রসশাস্ত্রে দুর্লভ প্রিয়জনকে সামনে দ্বারা করলেন বিরোহে কাঁদাইয়া তার মুখ থেকে তার অন্তঃস্তরে যে আপনার শ্রীকৃষ্ণ শুনেন শ্রীকৃষ্ণ আনন্দিত হলেন রসশাস্ত্র শাস্ত্র হল আনন্দ হল। এইগুলো প্রত্যেকটা শুরুতে একদম বলেছি যদি গোরক্ষ করা যায় যখন কৃষ্ণের উপেক্ষা গোবিন্দের প্রার্থনা যখন কৃষ্ণের প্রার্থনা তখন গোবিন্দের উপেক্ষা। কৃষ্ণ যখন নারী যখন দাক্ষিণ্য তখন নায়িকা বামা নায়িকা যখন দাক্ষিণ্য দিচ্ছে যখন ব্রহ্মমুখ পুরুষের নায়িকার যখন দাক্ষিণ্য এটি রসশাস্ত্রের নীতি দুইটা দাক্ষিণ্য দুইটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এই জন্য দাক্ষিণ্য কৃষ্ণ যখন দাক্ষিণ্য গোবিন্দ যখন ব্রহ্ম কৃষ্ণ যখন ব্রহ্ম গোবিন্দ যখন দাক্ষিণ্য প্রত্যেকটা শ্লোকে দুই দিকে রাস্তা খুব সুন্দর। তারপরে রাষ্ট্রের চাল মহল্লা হতে হতে খ্রিস্টান গোবিন্দের অহংকার না আমরা একবার ভাগ্য চার কেউ নিয়ে যাবো প্রত্যেক গোবিন্দ হচ্ছে এক কৃষ্ণ তেমন প্রত্যেকে কৃষ্ণকে আদর করছেন সেবা পাচ্ছেন সেবা করছেন ভুবি জগতে আমাদের মতো ভাগ্যবতীকে ভাবার সঙ্গে সঙ্গে প্রদান করবে। এত মানিয়ে যে কথা একজন মান করবেন তার মান প্রসাদ মানকে করবেন প্রসাধন আর গর্বকে করবেন প্রশমন পার্থক্য আমি আলোচনা করেছি। মানিয়ে যে কোথায় গেলেন পৌলিক প্রকাশন ভাগবত আর জয়দেব গোরাক্ষী বলে দিয়েছেন রাধা আমাদের হৃদয়ে তত্ত্যাজ বলতে সুন্দরী নিয়ে চলে গেলেন তার মায়ের প্রসাদন করছেন আনন্দ দিলেন। গোপীকারা কাছেও হয়ে এক অনুসন্ধান করছেন বনে বনে খুঁজতে যাকে দেখছেন পশু পাখি দিতেছে বড় বড় গাছ ছোট ছোট গাছ তুলসী গাছ মালত্য ফুলের গাছ একটা হরিণী যাকে দেখছেন আশ্চর্য চারিদিকে আকাশ বাতাস মাটিকে জিজ্ঞেস করছেন বাতাসকে জিজ্ঞেস করছে আমাদের সামনে কোথায় গেল কানতে 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 অস্থির হয়ে গেল আর কোন সারবার যাচ্ছে না কিছু 10 দিন ধরে ক্রন্দন করছে হচ্ছে প্রাণ যায়
যখন থেকে প্রাণ যায় যায় তখন যোগমায়া ঠিক জানেন না কিছু হবে, এমন এক অবস্থায় ছিল যে কৃষ্ণ বিরহে মন যায়, তখন অশুভন্ত আবার প্রকাশ মধ্যে আরেকটা তরঙ্গ, আরেকটা সমুদ্রের নানা রকমের তরঙ্গকে আমাদের প্রেম সমুদ্রে নানা রকমের ভাবতরঙ্গ উঠতে চাই, নানা রকম সঞ্চয় ভাব। অশুভন্ত আমি সেই কৃষ্ণ, কই কৃষ্ণ যায় না, এই তো কৃষ্ণ আছে। এক গভীর দাঁড়িয়ে বলছে এই যে আমি শুভঙ্গ হয়ে দাঁড়িয়ে হাতে বাঁচি নিয়ে দেখছেন কই কৃষ্ণাঙ্গ জলিত, কৃষ্ণাঙ্গ পশ্চাঙ্গ জলিত আমি তো এই দেখো যে আমি তো কৃষ্ণ, এই দেখেন কৃষ্ণ। তারপরে সব গভীর যান তখন চেষ্টা দিলাম চক্রু সেগুলো অনুসরণ করতে লাগলেন। ইত্যমস্ত গভীর গুপ্ত কৃষ্ণান্য সেনতৎপরা লীলা ভগবত চেষ্টা ধনুষ্চক্র তদাস্মিকা, তদাস্মিক হয়ে গেল, কৃষ্ণময় হয়ে গেল, কৃষ্ণময় হয়ে গেল সমস্ত করে গেল। সেই যে কৃষ্ণ লীলা স্মরণ করতে অনুকরণ করতেছেন, কিরকম অনুকরণ করতেছেন? কৃষ্ণ পুতুলায়ন্তা কৃষ্ণায়ন্তা দর্শনম, একটা গোপী মনে গেছে আমি পুতুল না, আত্মী মনে গেছে আমি কৃষ্ণম, মধ্যে স্তন পার করতেছেন, স্তন পার করতেছেন। আবার যেই স্তন পান করে প্রাণশুদ্ধ প্রাণ দেখে একটা শিক্ষা দেয়, যারা বিদ্যা পড়ে যায় কৃষ্ণ না পরহংস কোথায়। আবার একটা কৃষ্ণ, একটা কবি নিজে মনে গেছে আমি কৃষ্ণ, কানতে 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 পাও শিখেছেন। আরেক কবি জানাতে সকলের মতো গাড়ির মতো বুঝিয়েছিল, উল্টা হয়ে পড়ে গেল। আচ্ছা আপনি দিয়েছেন তোকাইত্যা পরহংস কোথায় হরেণ্য, এক কবি সেনাবস্ত হয়েছেন, কৃষ্ণ হাওয়া কৃষ্ণ হয়ে গেলেন, এক কবি কৃষ্ণ আছেন। লিঙ্গের মাসে এক নিজে কৌশল শুনে আবার হয়ে গেল। আবার আরেক কবি কৃষ্ণ হয়ে বাচ্চা কৃষ্ণ লিঙ্গন করছেন, নন্দরাঙ্গিনে হামাগুড়ি খেলতে লাগলেন। লিঙ্গের মাসে এক নিজে কৌশল ঘুষে পা টেনে 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 লিঙ্গন করছেন। কৃষ্ণ নামাইতে দে টুকু পর্যন্ত কষ্ট না। কৃষ্ণ হচ্ছে বলরাম, সে কবিরাই আমি কৃষ্ণ, আমি বলরাম, চলো আমরা সব দুবৎসম সব কৃষ্ণ বনের দিকে বসছেন না, পত্রিকাতে বোকা গেছেন। আবার বৎসাসু আসছেন, তাদের এক গভী বৎসাসু হচ্ছে, এক গভী প্রকাশ হয়েছেন, আর কৃষ্ণ নিজ হচ্ছেন পরপর পরপর লীলাদিন হতে পারে। আহিল দুর্গা গর্বাদ কৃষ্ণ অনুবর্তে নেই সংসতি সাধ্যাতি, এই যে দেহ দেখা হয়ে দেহবাসী বলছেন বাবা কিছু অন্তর বাড়াচ্ছি, প্রশংসা করছেন। কৃষ্ণ আছে সবুজ সরঞ্জা পদানুরোধ কৃষ্ণ পশুরাম মৃতায় তন্মা, আমি কৃষ্ণ এই যে জানি এই দেখো তত আমার দিকে মায়া এই ধরাচ্ছে, এই ইন্দ্র ঘর বৃষ্টি বলছেন। আর এক কবি কৃষ্ণ ভাবছে ভয় নাই ভয় নাই আমি আছি, রক্ষা করবাম। এগুলো আসলে তোমার তো বিহার দিয়ে এই যে ধরেছে, যে রাজগোবর্ধন ধরেছে সব চলে আসলাম, কোনো ভয় নেই। মায়া থেকে হস্তেন চতুর্থ উন্নীত হতেন বরম কাপড়খানা উন্নীত দিচ্ছেন। আরুদ্ধে যাবাদাচ্ছেন দুষ্ট হয়ে করছিলাম খোলানন্দন্দিত এই যেন কালীয় এক গভী কালীয় নাচ হয়েছে। হ্যাঁ রাম ফোনা বিস্তার করে নাটক দিয়ে আর কৃষ্ণ সেজে একটা কান্ধে লাভ দিয়েছে, পাহাড় দিয়ে লাফি মারতেছে, এটা দুষ্টাপ চলে যান আমার কালীয় রক্ষী, আমার বৃন্দাবন থিয়ার, এখানে জল বিস্ময় করেছিলাম সে যান বস্তু আগুন দাবানি হচ্ছে। আবার আরো কৃষ্ণ ভয় না চোখ বুঝো সবচেয়ে দাবানি হা করে খেয়ে ফেলে দিলেন। বদনামী ভঙ্গ হচ্ছে এক গভীর হয়েছেন, আরেক গভীর হয়েছেন। দুষ্ট ছেলেন আমার হরিধনে লিখান দুধ দিয়ে বাঁধবো, এক্ষুনি বাঁধবো, প্রাণ নিয়ে হাতে দুধ দিয়ে বাঁধতে চেষ্টেছেন। ভিতা সদ্যুত হয়ে এসছে ভেজে ভেজে ভেরাম
সে যারা মানতে চেষ্টা করেছেন সেই যে গোপী কৃষ্ণ নিয়ে ভাবছেন মা বৃন্দাবন আমার বৃন্দাবন আমার বৃন্দাবন আমি হাত ভাঙি দেয় এইরকম বুঝতেছেন। কি সুন্দর কৃষ্ণ লীলাগুলি, কৃষ্ণ 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 চিন্তা ভাবনা করতে করতে কৃষ্ণময় হয়ে কৃষ্ণ লীলাময় হয়ে গেছে। কৃষ্ণময় কৃষ্ণ কাছ থেকে আমি কৃষ্ণ বলে এক কবি দাঁড়ালাম, এই যেদিকে লক্ষ্য দেন অদ্বৈতবাদী যারা যে কৃষ্ণ অভিন্ন তারা বলে দেখো ভজন করতে 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 আমি কৃষ্ণ হয়ে গেছে অঙ্গল মাস দিয়েছে। যারা বলে তারা বলতে পারে, আর মুসলিম ভক্ত যারা তারা খেয়ে যাবে কৃষ্ণ হয় নাই, সেটা একজন পুজো হতে পারে। একজন দেখে করেছে মুক্তি হলো এটা মুক্তির কথা না, এটা পৃথিবীর মুক্তি একটা ভাবতরঙ্গ। ভাবতরঙ্গে বলছে সে গোপী আছে, সে মাই আছে মা সজ্জে, হে মা হয় না, সে গোপী আছে মনে ভাবছে। এই জন্য সে কৃষ্ণ হয়নি, কৃষ্ণত্ব অদ্বৈতবাদ বহন ব্রহ্মাস্য হয়নি এখন বুঝবা না, তার মনে করে কৃষ্ণ। এই সমস্ত লীলাগুলি সবগুলি যারা অনুসরণ করছিল আসছি দেখবে। এবং কৃষ্ণ কৃষ্ণমান পরমাত্মা তারা কৃষ্ণ 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 বলে আবার ফেলে গেল, আবার অনুসন্ধান করতে 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 হঠাৎ দেখি কি কৃষ্ণ পদচিহ্ন এই যা ঘটে সেই যে পদচিহ্নয় যে ইয়ে আসছেন এখনই পাবো তখন চিহ্ন অগ্রসর হচ্ছে। তারপরে মহাত্মা পশ্যন্তে কুশবাদী, এই যে কৃষ্ণের পদচিহ্ন দেখো দেখো সব দেখে রেখেছে একদিন সবগুলিকে দেখছেন ধর্ম চিহ্ন বজ্র চিহ্ন অঙ্কুর চিহ্ন এসব চিহ্ন চরণে আছে চরণ করেছেন, সব ডাকগুলি চিহ্ন দেখা গেছে। কৃষ্ণের পরিকর্ত অন্য সন্তা গুরু বলা বুদ্ধাপেক্ষে সমেতানি বিবেকাত্মাসন বিবাম কৃষ্ণানি জাতানি নাম বিষ্ণু জাতানি নাম বিষ্ণু না অংশ নষ্ট প্রতিষ্ঠা করিন। এই যে দেখো গভীর একনা এই যে দুখানা পদচিহ্ন দুজন এসে ঠিক দুজন এসেছে একজন নিয়ে আসছে এতক্ষণ করিনি এতক্ষণ বুঝতে পারি আরেকটা পদচিহ্ন এই যে সমান এসেছে দুজন। এই দেখো এই পদচিহ্ন কম গভীর মনে হয় যে এটা খারাপ দিকে কৃষ্ণ উঁচু করে নিয়েছেন, হাঁটতে পারে না দিচ্ছে, হ্যাঁ হাজবেন্ড উঁচু করে নিয়েছেন, বুঝতে বুঝতে খুব আদর করেছেন বুঝলেন। করিনা দেখা পড়াশোনা দেখছে আর কল্পনা করতেছে কি কাকে নিয়ে আসছেন যেটি আমি অনায়াভিত অনুনাং ভগবান হয়েশ্বর বিহার গোবিন্দ প্রদামানয়দহম। এই যে গোপী যারা নিয়ে আসছেন আমাদের সবাই থেকে সর্বাধিক আরাধনা করেছেন গোবিন্দ, আরাধনা বেশি করেছেন। গোবিন্দের আরাধনা কি চৈতন্য পূজা স্নান কি আরাধনা? কৃষ্ণ বাঞ্ছা পুত্রু করে আরাধনা, কৃষ্ণ ইচ্ছা যার দ্বারা যতখানি পূর্ণ হয় তার আরাধনা তত বেশি। সমস্ত বাঞ্ছা যার দ্বারা হয় কৃষ্ণের যত বাঞ্ছা রাধা তীর হয় ওরকম মানুষের কৃষ্ণ হিসেবে যাকে রাধা তার পূর্ণ করতে পারেন। যখন যে লীলা যেমন করে আসেন যেভাবে লীলা করেন রাধারই সমর্থ আছেন। তাই বলছে যে নৌবিহার গোবিন্দ কিন্তু দাম অনায়দর হন যার প্রত্যেকৃত হইয়া আমরা সবাইকে পরিত্যাগ করিয়া একজন নিয়ে চলে যাচ্ছেন। এই গোপী সর্বাধিক আরাধনা করেছেন, সর্বশ্রেষ্ঠ নিশ্চয় গোপী হবে তিনি কে ভাবতে ভাবে চলেছেন। ভিন্ন হোমিন্দ গোবিন্দ এই কৃষ্ণ পরশী এই চরণধুলি এই না সব নিয়ে গাড়ি দিচ্ছেন মাথা দিচ্ছেন। ব্রহ্মাদি বাঞ্ছিত পদধুলি ঈশ্বর শোভঙ্করকে পদাঞ্জল রৈকাবত্য কবি নাংরহ ভূমিস্থিত আধারম সবাইকে ফাঁকে দিয়েছেন। এই গোপী কৃষ্ণের আদর গ্রহণ করছেন। লক্ষ্যকে পদান্নত্যান করে সিদ্ধ আনন্দী নিয়ে প্রয়োজনীয় বলা ইদম অধিকমগ্নানি পদানি ভক্ত বলুন পশ্যন্ত কৃষ্ণশ্চ ভারাক্রান্তশ্চ কাল। এদিকে কৃষ্ণের পা খুব বেশি জুড়ে গেছে। বুঝেছি ফুল গাছ ওই দেখো তাদের উঁচু দাদার ফুল দেখছেন নিশ্চয়ই ওকে ধরে নিশ্চয়ই ফুল চলতেছে গোপী উঁচু করে তুলছেন ফুল পাচ্ছে দেখে বলে যায় ফুল নিচে ফুল দিয়ে কি সাজিয়েছে এই যে এইখানে চিহ্ন আছে বসে বসে ফুল দিয়ে সাজিয়েছে
এই দেখো কিরকম তার মানের প্রসাদন করছেন। অত্যবিতা কান্তা পুষ্পহিত মহাত্মা অত্যপ্রশ্নাবশয়া প্রয়াচ্ছেদ প্রয়াসাকে এইখানে ফুলতেছেন, এইখানে ফুল দিয়ে সাজাইছেন। পুরোদাক্রমণেতে পুষ্পতা আশা করে বলে কেশব প্রসাদন তত্ত্ব কামিন্না কামিনা। এই দেখো এইখানে বেশি চুলবন্ধে দিয়েছেন। চুলবন্ধ কৃষ্ণের নাম হল কেশব। কেশব, কেশকে বন্ধন করতে খুব উস্তাদ। কেশব বন্ধন করছিল আর উচ্ছেদ করতে কোন ঈশান ব্রহ্মা এবং শিবের যিনি ধনার্ঘ ধাম কেশব অর্থ। আবার মাধুর্যার্থন কেশ খুব পাকা উস্তাদ, বন্ধন করতে পারেন। এই দেখো কেশের অবস্থা এখন কৃষ্ণকে কেশব প্রসাদন তত্ত্ব কামিন্না কামিন্না কেশব প্রাণী সুরাতা কান্ত কৃষ্ণ। এই যেখানে বসে বানিয়েছে, এখানে সাজিয়েছে, দেখে 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 ফুট বলে আসে, দেখে দেখে অনুমান হচ্ছে, বুঝতে পারছেন দেশের সেবা করছেন দুনিয়াকে। আচার্যরামের পাঠন যেটা আত্মারাম পরিষেয়াম অখণ্ড কিরকম আনন্দ করছেন সেই নিয়ে এই সুযোগ ভাবতেছেন। করিমানন্দ শ্রীরামকে বেদুরাত্মারাম দর্শন তস্তুপ বিশেষ জন্ডই অনাথ কৃষ্ণ বিহান্য জীবনের শাস্ত্র মেনে মানা বৈষ্ণ সর্বদোষিতাম। যে গোপীরে নিয়ে আসছে তাকে ততক্ষণ খুব আদর দিয়েছেন, সর্বাধিক অধিকার। তার মনে হল তুমি যে আমি খুব যোগ্য খুব জানি, কারণ সব যে গোপীকে আমাকে নিয়ে আসছেন। শাস্ত্র মেনে মানা বৈষ্ণ সর্বদোষিতাম নিত্যকবি কামের নাম আমার সৌভাগ্যের প্রিয়। আমি নিশ্চয় খুব সর্বশ্রেষ্ঠ পেয়েছি, আমাকে সব থেকে নিয়ে আসছেন। দেশান বিশ্বাস কৃষ্ণাব্দবেদ গোপালখানে চরিত্র নরেমান দত্ত মানা সবগুলি দিয়ে সেই রাধা তিনি বলছেন কি আমি আর চলতে পারি না, আর হাঁটতে পারি না। যাবেন নরেমান দত্তের মামা যেন মন চায় সেখানে নিয়ে যান, অর্থে দিন তোমার যেখানে খুশি আমি নিয়ে যান। কিন্তু রাধা এরকম দক্ষিণ কিছু করেন না। আরেকটা রাধা খুব চিন্তা করছেন যে আমাকে নিয়ে আসছে, গর্ব হয়নি, দুঃখিত ওদের শরীরে যে আমাদের নিয়ে আমাকে নিয়ে আসছেন। রাধা সবসময় ভাবছেন এদেরকে কষ্ট পাচ্ছে, এদের যে কান্না শোনা যাচ্ছে, সমবেত হয়ে কান্নাকে শ্রীকৃষ্ণের শোনা যাচ্ছে। রাধার ইচ্ছা যে আমাকে নিয়ে না ঘুরে ওদের কাছে নিয়ে যান। কুশিনী ভাষায় আমি চলতে পারি না, তুমি নিয়ে যাও। কোথায় নয়মান দত্তকে মন শেষ করেছেন, इसलिए তোমার মনটা যেখানে সেখানে নিয়ে যাও। অর্থাৎ তুমি আমার নিয়ে আসছো খুশি করার জন্য, তোমার মনটা রয়েছে সব গোপীদের কাছেই। সুতরাং তুমি আমাকে নিয়ে একা একা না ঘুরে তুমি আমাকে নিয়ে ওদের কাছে চলে যাও। এই কথা ভাষা ধরবে নপালখানে চরিত্র নয়মান দত্তকে মন। কৃষ্ণ মনে করছেন, উনি বলছেন আমি চলতে পারি না, তোমার আমাকে নিয়ে যাও, যেখানে খুশি নিয়ে যাও, তোমার মন যেখানে চায় সেখানে নিয়ে যাও। রাজা তো বলেননি, রাজা বলছেন তোমার খুঁজে এসেছে, তোমার মনটা আমার তো নাই, দেখাচ্ছ আমাকে তুমি যাদের ফেলে আসছো ওই কান্না শোনা যায় ওদের প্রতি ওখানে নিয়ে যাও, ওইখানে যাও। এই কথা তাৎপর্য। রাজা যদি এই অর্থ হয় তোমার যেখানে ছেড়ে যেতে দাক্ষিণ্য হয়ে যায়। রাধার শ্রীরাধন্য দাক্ষিণিত হয় না, হইলে কৃষ্ণের আনন্দ হয়। কি হলো নরমান দত্ত যে মানা যে বলছেন কৃষ্ণ যেছেন ছন্দ মারু জুতানিতি আমার করতে পারলাম নরমান দত্ত এবং মুক্ত প্রিয়মাহ স্কন্দ মারুদ্ধতামিতি ততন্ত তদ্বি কৃষ্ণ সাবধান তৎপতা। সত্যি পারলাম না, আচ্ছা আমার কান ধরে নিয়ে যাচ্ছে। রাধা সন্তান তো দিয়েছেন না, আমি জীবন অন্তর্ধান করি
সব কৃষ্ণ ধরল, রাধা হায় হায় কোথায় গেল কৃষ্ণ কাঁদতে গেলেন, ধরল কি কৃষ্ণ মনে করলেন যে নিয়ে যাও দক্ষিণ মুক্তি দেখে। রাধার কৃষ্ণের ভাব দেখে প্রেমের একটা লক্ষণ আছে, প্রেম বৈচিত্র্য, মিলনে বৃহস্পতি হয়, এত আগ্রহীকে বৃহস্পতি হবে। কৃষ্ণ কোথায় গেল, যদি সরে গেলেন তার বিরুদ্ধে এসে বললেন রাধা, রাধা কাঁদতে লাগলেন, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেলেন, দিনের মধ্যে বৃহস্পতি। আর কৃষ্ণ কি ভাবলেন যে এইরকম কান্না করতেছে রাধা, কি সুন্দর। অর্থাৎ প্রিয় ভক্ত যখন কৃষ্ণের বিরহে ক্রন্দন করেন দেখতে কিছু আনন্দ হয়। যদি কোথাও ভালো শোনা যায় না আপনি কাঁদছেন না, আমি বেশি ভালো লাগছে, কিন্তু প্রিয়জন যদি কৃষ্ণের বিরহে কান্না করে কৃষ্ণ লুকিয়ে দেখেন, দেখি সর্বশ্রেষ্ঠ যিনি রাধা থাকবেন, এখন যে কৃষ্ণ হারা হয়ে মনে করছে কৃষ্ণ দেখেছে, দেখছেন না, মিলনে বৃহস্পতি আসুন চোখের সামনে ওই গেল, কোথায় গেল কৃষ্ণ। সংস্কার তরঙ্গ আছে সঞ্চয়ভাবে যাচ্ছে, হাই হাই গৃহ হয়েছে, যে বিরহে কান্না করছেন তখন কৃষ্ণ ছেলে এবার দেখবো আমার বিরহে কি মানে কান্দে, কান্নাটা খুব ভালো লাগছে, আর কৃষ্ণ কাঁদতেছেন। তখন কৃষ্ণ করলেন কি অন্যত আলো ঢুকে আলো ঢুকে যান, ঢুকে যান প্রতিষ্ঠান একটু পাশে সরে গেল, সাবধান তৎপসা অনুসব কাঁদছিলেন। হা নাথ রমণ প্রস্থ কাশী কাশী মহাভজ কষ্টে কৃপনায়ামে সখে দোষে সন্নিধি, এই বলেছেন হা নাথ হে প্রিয়তম রমণ প্রস্থ সবচেয়ে প্রিয়তম তুমি, সবচেয়ে প্রিয় বাদ তুমি, কাশী কাশী মহাভুজ, কোথায় গেছে কাশী, তুমি কোথায় গেলে, কোথায় গেলে কৃষ্ণ ঠাকুর, কোথায় গেলে, কোথায় বলে কান্ডন করেছেন। বিশ্বাস কৃপনা আমি আমি তোমার অধীনে, আমি দাসী, আমি তোমার দাসী দাসী, তুমি তোমার 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 সান্নিধ্যে না পেয়ে আমি আমি মনে যাচ্ছি, দিনহীন আমি তোমার তোমার দাসীর দাসী আমি, আমাকে তুমি দেখা দাও, কোথায় তোমার কৃষ্ণ, কোথায় গেলেন হে কৃষ্ণ, হে রমন, হে হে প্রিয়তম, হে মহাবাহু, দীর্ঘ বিশাল বাহু দিয়ে এতক্ষণ আমি জ্বরে এসেছিলেন, সে হাত দুখানা কোথায় গেল, আয় কৃষ্ণ কান্না আমাকে। আর কৃষ্ণ এই কান্নার যত দেখছেন অতি কারণ লুকেছেন, দেখবার জন্য লুকেছেন। রাধা হা কৃষ্ণ জোড়ায় গড়ে গেলে সত করে কাঁদতে 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 অর্থমিত মধ্যে হয়ে গেল। এই সময় গেল খুঁজছে, বিরহের সঙ্গে কষ্টে বিরহের স্ফূর্তি হয়, তার মানে প্রেম বৈচিত্র্য সন্নিকর সেই স্বভাবতা যা বিষ্ণু ধিয়া তৎস্বয়ং বৈচিত্র্যে উদয় হলে সে ধর সম্মুখস্থ প্রাণ কৃষ্ণ দেখবে না পাইয়া বিশ্বাস হবে দিবে যান। যার অনুরাগে এরকম হয়, যার অনুরাগে কৃষ্ণ আধার যে বুদ্ধিবৃত্তি হয়ে যায় দেখতে পারেন না। কি হল কৃষ্ণ অন্য কৃষ্ণ নাই, কবি যারা খুঁজতেছেন, খুঁজতে 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 কৃষ্ণকে নিকট আসছে। বিশ্লেষা মহিতা দুঃখিতা তারা দুঃখের দেখতে পাচ্ছে, আশা করে আসেন, বুঝতে পারছে না, মনে হয় কি সোনার মালা খুলে যাচ্ছে, স্বর্ণবারা মনে করছি কিন্তু কি করে আছে দৃষ্টি দেখা যাচ্ছে, কি সমস্ত বৃন্দাবন সৌন্দর্যবর্তী করে আসলো নাকি কোথাচ্ছে আসলো, দেখতে পাচ্ছি যে মনে হয় যে একটা চম্প ফুলের মালা, তো ওখানে উদান্ত ফেলে দিয়েছে, দৃষ্টি দেখা যাওয়া থাকে কিরকম পেয়ে গেছে। আর শ্রীকৃষ্ণ না দেখায় মনে হয় কি দ্বিতীয় চাঁদ, দ্বিতীয় শশীকলা যেন ফুলে যাচ্ছে, দৃষ্টি দেখতেছে ভাবছে কি দেখা যাচ্ছে, মনে হয় কি মনে হয় কি আনন্দ সর্বপ্রকার লাবণ্য অধিষ্ঠাত্রী দেবী যেন ধরা করে ভাষা বুঝতে পারছেন দাদা, বলতে বলতে বলতেন তখন আগিয়ে আসছেন ভক্তি থেকে, আস্তে আস্তে একবার নিকট প্রশ্ন আসছেন তখন দেখলেন যে
বৃন্দাবনের সেই শ্রীমূর্তি সে রাধা, রাধা আমাদের প্রাণ সদৃষ্টি কৃষ্ণচন্দ্রে হারা হইয়া ক্রন্দন করতেছেন। আগে বুঝতে পারেন এই রাধা, তখন সব আকুল হয়ে গেলেন, দেখলেন যে রাধার বিরহ কিরকম তীব্র। আমরা তো গভীরা ভাবছে, আমরা তো কৃষ্ণ বিরহে কাতর হইয়া খুঁজতে পারতেছি, কিন্তু রাধারণের যে কৃষ্ণ বিরহে কাতর হয়ে খুঁজতে পারতেছি না, নিশ্চিত করেছেন। আমার মুর্শিদ মনে করতে প্রাণ নাই। হ্যাঁ হ্যাঁ, কিসব না, এত অনুরাগ কৃষ্ণের আমাদের নাই, এত অনুরাগ যে কৃষ্ণকে, সেই জন্য পেয়েছেন। এখন কি অবস্থা? গভীরে ভাবছেন যে যদি আমরা কোনোদিন অনুসন্ধান করে কৃষ্ণকে পাই, তো আমাদের তো জোরে পাব না। এই যে এত ভালোবাসে যে এর জোরে কৃষ্ণ আসতে পারেন, সত্যি আমাদের এখন কর্তব্য রাধাকে বাঁচানো। মনে হচ্ছে এই আসল যে আবার কষ্ট লাগলেন, ফুলের দেওয়া দিয়ে কষ্ট তুললেন, কিছু কিছু বৃন্দাস তুললেন, সেটা ছিন্ন ভিন্ন বসাইছিলেন, হাত চাই দিয়ে হাহাকার করছিলেন, হাত দিয়ে তুলেন, সকলে রাধা কি করে রাধাকে কি রক্ষা করবেন এই চিন্তা করছিলেন। রাধাকে রক্ষা না করলে আমাদের কৃষ্ণের পর আসা নাই কেউ বুঝলেন। অনেকক্ষণ চিন্তা করে তখন তারা সকলে মিলে কৃষ্ণের রাধার সেবা করলেন। সেবায় ভক্তদের গুহীদের সেবাতে কেবল বিশ্বের রাধার সন্ধান করা কি হলেন, সকলে আদরের সেবায় চেতনা ফিরে আসছে। টাকা দেন, টাকা চেয়ে বুঝতে পারছেন না কি কোথায় ছিলেন, কেন আসলেন, এরা এখান থেকে ঘুরে বসেছে কেন বুঝতে পারছেন না। জিজ্ঞেস করছেন কি রে, কি হলো রে, তারা বুঝতে পারছেন না কি যে হইল। মনে হয় কারণ কোনো অন্যায় কিছু চলে গেছেন, কি যেন আমি দৌড়িতে গেছি, কি যেন অন্যায় কাজ করছি, আর কিছু মনে নেই। কি বলেছিলেন, কি হয়েছিলেন, কিছু না, হা কৃষ্ণ হা কৃষ্ণ, আমি অপরাধী, চলে গেছেন, ফেলে চলে গেছেন। সকলেই হা কৃষ্ণ হা কৃষ্ণ আবার রাধার সঙ্গে চন্দন করতে গেলেন। কেন্দ্রে বলে কি করবো যায়, সবাই সবাই মিলে অনুসন্ধান করি, তাই খুঁজতে আরম্ভ করলেন। আবার আশা আছে এখন তো রাধার বেদনা আস্থা যেমন করে চন্দন পারায় না, এই এর চিত্তের এর হৃদয়ের যে গভীর আকর্ষণ, এই আকর্ষণের ফলে কৃষ্ণকে পাবো। তখন সব গভীরা রাধাকে সঙ্গে নিয়ে আবার অনুসন্ধান করতেছেন, কোথায় কৃষ্ণকে খুঁজতেছেন, কোথায় কৃষ্ণ কাঁদতেছেন। ধীরে ধীরে আগে পদচিহ্ন দেখা যাচ্ছে, পদচিহ্ন দেখে 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 চলছেন। দূরে গিয়ে ভেঙান নেই, এত প্রধান বনান, বিরাট দ্বারা সন্নিবিষ্ট মনোরাজ, ভিতরে চন্দ্রের আলো প্রবেশ করে না, অন্ধকার নয়। আর পদচিহ্ন দেখে ঠিক করলেন যে কৃষ্ণ এই বনের ভিতরে ফিরে গেছে, তাই আর পদচিহ্ন নেই। তা আমরা ক্রিয়াশগুলি গোপী আসছি সব ধীরে দিই, ইয়া কোন সন্ন্যাসে বার করি, সবাই ভাবছেন হ্যাঁ যাবো। তখন সে রাধা বলছেন, শোনো, আমাদের অনুসন্ধানে কৃষ্ণের কষ্ট হচ্ছে। কৃষ্ণ এখন বনের মধ্যে ঢুকেছেন, আমাদের ঘরে বেরোন না, আমরা যে ঢুকিতে আরো বনে যাবেন, আরো বলির মনে যাবেন, যত মনে যাবেন, অন্ধকারের মধ্যে বৃক্ষ জড়াই যাবেন, গাছের জড়ে থেকে খাবেন, তারপর আসর খেয়ে পড়ে যাবেন। তারপর চেনার স্নান করবেন, জঙ্গল আছে, পায়ে বিদ্ধ হচ্ছে, চরণ হচ্ছে, এত কষ্ট হচ্ছে কৃষ্ণ। আমরা খুঁজে কি তার কষ্টের কারণ হবো? তাই তো ঠিক। কি করবো আমরা, কি করবো আমরা? যদি ধরা না দেন, আমাদের ক্ষমতা নেই, তাই থেকে ধরবেন, তার ইচ্ছা। কি করবো? এসে যমুনাথ গিয়ে আমরা বনের দিক টাকায় যদি বেরিয়ে দেখলাম, বনের দিকের টাকায় কাটতে থাকি, হা গোবিন্দ দেখা যাও বলে আমরা সবাই মিলে সমকণ্ঠে ক্রন্দন করতে থাকি। আমাদের ক্রন্দনে যদি কৃপা করে আসেন, ঠিক আছে, তবে তাই ঠিক, তবে কাঁদতে থাকি, খুঁজে পাওয়া যাবে না কিছু। রাধার বাক্যে বেদান্ত মুক্তি হয়ে গেছে, বেদান্তে আছে যে তাকে খুঁজে পাওয়া যায় না। নমে ভয়া ন বহু নস্তে ন প্রশ্ন ঘটে খুঁজে পাওয়া যায় বিখ্যাত মন্ত্র। তিনি কৃপা করে যার কাছে আত্মাকে প্রকাশ করেন, কৃপা করে যার কাছে ধরা দেন, সেই মাত্র তাকে দিতে পারে। তাছাড়া সাধন ভজন চেষ্টা
কোনো উপায় নেই বাদ্যা সে পরম পুরুষকে লাভ করা যায়। এই কথা স্মৃতি মন্ত্রে আছে। এই মন্ত্র পড়ে দিয়ে যারা করেছেন তা না, ছেড়ে পড়বে শাস্ত্র মুক্তি। রাজা বললেন আমরা অনুসন্ধান করলে তার তার কষ্ট হবে, সূত্রে আমরা অনুসন্ধান করবো না। তবে আমরা এসে কাঁদি, আমরা ওই কথা হলো আমরা কাঁদতে থাকি যদি চাকরির হয়। এই উপরে ভাবটা বেদান্তের যে মন্ত্রটা আছে সে মন্ত্র অধ্যাবসারিতা করে মুক্তি লাভ করল। অনুসন্ধান করে পাওয়া যাবে না, করুণায় পাওয়া যাবে, যেটা করে ধরা দিলে পাওয়া যাবে। এগুলো অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করতে 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 যখন আর অনুসন্ধানে পাওয়া যাবে না এই বোধ হবে আপনার, তখন কি বিদায় হয়। আমি কোনো অনুসন্ধান না করে তিনি আসে ধরা যাবেন না, করতে হবে অনুসন্ধান। অনুসন্ধান করতে দেখতে হবে, ভজন সাধন করতে হবে, সন্ধান করতে ভজন সাধনের ফলটা কি, ভজন সাধনের ফল ভজন সাধন করতে 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 আপনি একদিন বুঝতে পারবেন যে তিনি ভজন সাধনের ধন নহেন, ভজন সাধন থেকে পাওয়া যায় না, সাধন ভজনের অনেক ঊর্ধ্বে বিরাজিত। এই জ্ঞানটা হয়ে যায়, তখন কি হবে আর পাওয়ার জন্য চেষ্টা থাকে না। খালি কান্না থেকে হায় 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 কি হবে কি হবে, মহাপ্রভু কোথায় গেলেন, কৃষ্ণ কোথায় গেলেন, এগুলো কান্নাকাজি ছাড়া আর কিছু করে লক্ষ্য হবে না। তখন আসবেন সত্যি কথা বলছেন, সেই যে সত্যি বাক্যটা মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। অনুসন্ধান শ্রুতির মন্ত্র সব, গীতার মন্ত্র, শ্রুতির মন্ত্র, রাসের মধ্যে সব জীবন্ত হয়ে গেছে, সব সর্বশ্রেষ্ঠ মন্ত্র এরা খুঁজতেছেন। এটা অবশ্যই কিরকম তন মানুষকার আলাপা তদ্বিশিষ্ট তদু না নেব গায় অন্তরাত্ম গাড়ি সস্মর কবিতা কেওসরা বলেছেন তন মানুষকা তদ আলাপা তদ্বিশিষ্টা তদাত্মিকা। তারা কৃষ্ণকে তন্মন্ত্র সত্য মানে কৃষ্ণের প্রতি আছে, তদ আলাপা তার কাছে আলাপ করছেন, তদ্বিশিষ্টা কৃষ্ণের যে কর্মকারী অনুকরণ করছেন পৃথিবীর মুখ থেকে এইসব এরা কৃষ্ণ করছে, কৃষ্ণের মধ্যে দাঁড়াচ্ছেন, কৃষ্ণমাতা হাসছেন, কৃষ্ণমাতা এক কবি আর কবি দাঁড়াচ্ছেন, তার কাছে অনুসরণ করছেন। তদুনান্য গায়ন্ত সবাই মিলে কৃষ্ণের ঘন কৃষ্ণ গেছেন, নত্ম গাড়া আমি শাস্ত্র দেহের কসরা গেহের কসরা বুঝিয়ে গিয়েছে। গীতা এক মন্ত্র আছে, মন্মনা ভব মদ ভক্ত মদ গাজি মাং নমস্কারুম। এই মন্ত্রটা খুব মূল্যবান গীতা, দুই বেলা আছে একটা মন্ত্র, একটু সময় অক্ষরিত ভাব নবমী আছে একবার, অষ্টদশ একবার। এটা সার মন্ত্র দুটো করেছেন, ভক্তকে এইরকম মন্ত্র বলছেন, মন্মনা ভব আমার মনটা সব আমাকে গেল, মন্মনা ভব ভক্ত ভক্ত ভক্তির তৎক্ষণের অনুরক্তি, গাঢ় অনুরক্তি কৃষ্ণকে, গাঢ় অনুরক্তির না ভক্তি, গোবিন্দের অনুরক্তি গাঢ় হয়, সবচেয়ে বেশি অনুরাগ যদি সেটা না ভক্তি ভক্ত, এটা অনুরাগ কৃষ্ণময় হয়ে গেছে। মানুষ যা যে আমাকে নমস্কার করো, আমার কার্য সাধন করো, যত কর্ম করো আমার উদ্দেশ্য করো, তাই যে মান বিশ্বাস করছে এই গানের প্রয়োজন, এই যে মুক্তি হচ্ছে সেই সুরটাই সূর্যের গানের সুরটা ধরে দিচ্ছেন। মন্মনা ভব মদ্ভক্ত এই দেখো গুপ্তে গুপ্তের অবস্থা দেখো, তন মানুষটা তদালাপা তদ্বিশিষ্টা মজ্জা দিয়ে তদ্বিশিষ্টা অবস্থা কৃষ্ণময় সব। গীতার যে বিখ্যাত মন্ত্র কৃষ্ণের শ্রীমত অর্জুনকে বলেছেন একবার একবার, সেই মন্ত্রটা জানান, এই শ্লোকটা জানান, সেটা এই শ্লোকটা প্রসিদ্ধ, গীতার শ্লোকটা জানার প্রসিদ্ধ নেই। তন্মনস্কার মন্মনামস্ত তন্মনস্কার তদালাপ নমস্কার। এই জন্য ভাগবতের এই বিশিষ্ট রাজটাকেই সমস্ত উপনিষদের গীতার জন্মসূত্রের সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞাপক মন্ত্রগুলি সেখানে ভিতরে মুক্ত হয়ে যাচ্ছে, মন্ত্রগুলি জীবন্ত দেখতে যাচ্ছে। কবিতারা কি করলেন আর অনুসন্ধান করলেন না, যমুনা তীরে আসলে একটু সব যমুনার দিকে তাড়ালেন না, পেছন দিয়ে কৃষ্ণ আসে যায়, যে মনে কৃষ্ণ প্রদর্শ মনে করছে সে দিকে তাকায়, যমুনার দিকে পেছন দিয়ে সব গর্ভস্থ হয়ে আত্মনাদ করে কৃষ্ণকে দেখতে হবে। গোপী গীতি শ্রীমদ ভাগবতের একটা শাস্ত্রের এত শ্রেষ্ঠ গান, প্রার্থনা কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণের জন্য আকুল ক্রন্দন দুটি যারা করতেছেন। এটা শ্রীমদ ভাগবতের রাশিদার 29-30 অধ্যায় গেল, গোপী অভিসারের একটা অধ্যায়, আর কৃষ্ণ হারি যারা কাঞ্চন বনে বলে
আশ্চর্য আত্মহত্যা আত্মহত্যা। এই অধ্যায়ের নাম হচ্ছে গোপীপ্রীতি। গোপীরা গান করছেন, চন্দন করছেন। জয়তি তেধিকন জন্মনাবস্বতীন্দিরাশস্য দত্তহি वेदविश्वतावकाश्चेधिकाशबात्वङ्गविचिन्नमति सर्वदासे साधुजात सत्सरसि दूरवस्तिनुषादिशा सुरतो नासति स्मृतिकदासिका बलदो लीनतो देहतिने बधा। 19টা শ্লোক পর্যন্ত। আত্মসমর্থন বাংলা অক্ষর করে ভাব রক্ষা হয়ে যায়। বলি বলছিলাম আজ হবে না, তাহলে আবার বলবো। একটা শ্লোক হচ্ছে সবগুলো কি বলছেন? জয়তি তে ভিক্ষানা জন্ম না বলবে কৃষ্ণ। তো বৃন্দাবন এমনি সুন্দর, সুসজ্জিত। আর তুমি যেদিন আবির্ভূত হয়েছে বৃন্দাবনে, তোমার আগমনের পর হচ্ছে বৃন্দাবনের শোভা সৌন্দর্য সর্বাধিক অনন্ত বিস্মিত সব বৃন্দাবনের তুলনায় সকল সময়। আর তোমার আবির্ভাবের আরো 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 মধুর্য সৌন্দর্য রয়েছে। জয়তীতে অধিকাম জন্ম না, বৃন্দাবন জয়যুক্ত হয়ে আছে তোমার আবির্ভাবের দ্বারা। সব ইন্দিরা শস্য তত্ত্বহী বৈকুণ্ঠ সে যে লক্ষ্মী মনে হয় সব জায়গায় বিচরণ করছেন, আশ্রয় করে আসেন। গাছ দেখো মনে হয় লক্ষ্মী, সেই ফুল দেখো মনে হচ্ছে সরোবর দেখো একটা মনের পশু পাখি দেখো, পাখি জানতে সবচেয়ে মনে হয় বৈকুণ্ঠের শ্রী লক্ষ্মী দেবী। তিনি ফুলে ফলেন, আকাশে বাতাসে পরশে পাখিতে পরিচিতে সব জায়গায় তার সেবা করছেন। লক্ষ্মী সর্বত্র সেবা করছেন। সে তন্মেরা সস্কর এক সময় না, সকল সময় লক্ষ্মী দেবী নিয়ে হেনেছে সেবিত হয়ে আসেন সস্করার্থে। এত সেবা বৃন্দাবন। বেদ বিশ্বতা বিশ্বতা। তোমাকে আমি কি বলছো? তোমাকে বলছি একটা কথা, তোমাকে আমরা বলছি না তুমি এসে আমাকে দেখা দাও, তা বলছি না। বয় নেই দেখাইতে বলছি না। কি বলছো? আমি বলছি তুমি একবার এসে দেখে যাও। কি দেখবে? দেখো যে এত শোভা সৌন্দর্যময় বৃন্দাবন, তার মধ্যে আমাদের দেখে যাও। আমরা কারা? এই ভিতরে আসে না, যাদের প্রাণ মন তোমাকে সমর্পিত সদ্ভুত হবে। এইরকম যে আমরা কতদিন আসি, আমাদের দশটা রেখে যাও। নির্দিষ্ট প্রাণ বিক্ষিপ্ত এই ভিতরে আসে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মতে তোমাকে হারা হয়ে যায়। কাঙালির মতো আমরা পশু পথে রাস্তায় রাস্তায় কিরম করে কেন্দ্রে কেন্দ্রে বেড়াচ্ছি। তোমার কোথায় গেলে বলে এইটা দেখে যায়। একবার দুধকে দাঁড়িয়ে দেখো কেমন দেখা যায়। শোভাময় স্থানে যদি অশুভন জিনিস আমি সবই অগোছার, তার মধ্যে অগোছা আছে। সব আমাকে যেমন একটা জিনিস যদি অসুন্দর হয় চোখে পড়ে। সব বৃন্দাবনের পশু পক্ষী তৃণলতা বন বনান্তর কান্তার প্রান্তর বাড়ি ঘর রাস্তাঘাট আকাশ বাতাস একবার এসে দূরে দাঁড়িয়ে দেখে যান। এই আমাদের জিনিস আমরা কারা? ভিতরে আসে বা আমাদের প্রাণটা সব তোমাদের ভিতরে আছে, তোমার করে সমর্পিত। এই জন্য তোমার যে তোমার আগমনে বৃন্দাবন এত সুন্দর হয়েছে, সেই তোমার সর্বাধিক প্রিয় তোমারা। তোমাকে হারা হয়ে যা, আকুল হয়ে যা, হীনশীর্ণ ভূষণে পাগলের মতো পশু পশু বনে বনে কেঁদে বেড়াচ্ছে। এই দৃশ্যটি কেমন দৃশ্যটা একবার এসে দেখে যাও। এই খেলে আর কিছু আর কোনো তথ্য চাই না। তুমি সেটা দেখো, তোমাকে হারাই আমরা কি বিদ্বেষায় কি দুরবস্থা করে ফিরে আসি। এই প্রথম চেষ্টা জয়তি তে ভিক্ষাঙ্গ জন্ম না বলব সুরত ইন্দিরা শস্য দত্তই। জয়িত বিশ্ব প্রাণী বিশ্বকা তোমার খুঁজতেছে, কোথায় খুঁজছে? ইদিক উদিক যারা দেখছে সেই যে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তৈ ভিতরে আসবে প্রাণী বিচিন্নতি, তোমাকে তোমায় খুঁজে বেড়াচ্ছে, সর্বস্ব তোমায় খুঁজে বেড়াচ্ছে। তুমি কি করতেছো? তুমি তো আমাদের মেরে ফেলতেছো। আমি কেমন করতে মারছি? হ্যাঁ মারতেছো, কি করে মারতেছো? আমাদের বাঁচিয়ে রাখছিলে তুমি তোমার নয়নের দৃষ্টির দ্বারা এখন মারতেছ, কি করে মারতেছো? সরস্বতী আত্মা করবেন। সরস্বতী দাস হয়ে সরস্বতী দৌড়, সরস্বতী দাস হয়ে সরস্বতী দৌড় দাসা দিশা না সত্যি সরস্বতী দাস ওটা বড় লিখিন হতো হেঁটিং বলো। সরস্বতী দাস হয়ে লাভ পুজো প্রতিষ্ঠা, লাভ চায়, প্রতিষ্ঠা চায়, যশ চায়। আমি আমাকে ভক্ত বলে দিই, তাতে আমার কত লাভ হবে, কত লোক আসবে, লক্ষ লোক আসবে প্রণাম করবে,
আপনার মাতৃভাষা বলনাই বলবে, আমার নাম যা ছেড়ে যাবে। এই যে এগুলি যদি থাকে তোমার মনের মধ্যে, ভক্ত হওয়ার মধ্যে, সেগুলি উপশাখা, সেগুলি পরগাছা। তুমি এই যদি জাগে, ওই যখন রতরঙ্গে যদি যা হয়, তারপর যত শ্রবণ করো, কীর্তন করো, ওই জল শেখ করো, ওই জলটা শেখে জল পর্যা উপশাখা বাড়ি যায়। ওই যে লাভ পূজা প্রতিষ্ঠা, ওই বাড়তে থাকে, শব্দ হইয়া মূল শাখা বাড়িতে না। আজ ভক্তি আগস্ট।